অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ KC-135। এ ধরনের উড়োজাহাজ মূলত যুদ্ধক্ষেত্রে বিমানের জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিয়ে বলা হয়েছে, বন্ধুপ্রতিম দেশ ইরাকের আকাশে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে জ্বালানি সরবরাহ করার জন্য বিমান দুটি আকাশে ওড়ানো হলেও তাদের একটি ইরাকের আকাশে বিধ্বস্ত হয় আর অন্যটি নিরাপদে অবতরণ করে। তবে KC-135 বিমানটি আসলে কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও অজানা। এ বিষয়ে সেন্টকমের দাবি হলো, শত্রুপক্ষের কোনো হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে বিশ্বমহলে তৈরি হয়েছে ধোঁয়াশা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটি কি নিছক দুর্ঘটনা নাকি হামলা তা নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়ে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে অন্তত 6 জন আরোহী ছিলেন। সাধারণত এতে পাইলট, কো-পাইলট এবং জ্বালানি সরবরাহকারী বুম অপারেটর এই 3 জন ক্রু থাকেন। তবে বিশেষ প্রয়োজনে এতে নেভিগেশন এবং সর্বোচ্চ 37 জন যাত্রী পরিবহনেরও সুবিধা রয়েছে।